কেন হারিয়ে গেল দেশি খেজুর? যাদের জন্ম গ্রাম বাংলায় গাছ থেকে খেজুর পেড়ে বা কুড়িয়ে খেয়েছেনই, তবে বাজারে এখন দেখা পাওয়া যায় না এসব দেশি খেজুরের। স্বাধীনতার পরেও ফলটি পাওয়া যেত দেশের হাট বাজারে। আরবের খেজুর আসার পর থেকে দেশের এই ফলটির চলন কমে যায়। জঙ্গলে হয় বলে দেশি খেজুরকে কেউ কেউ বুনো বা জংলি খেজুর নামে ডাকেন, তাই এর ইংরেজি নামও রাখা হয়েছে ওয়াইল্ড ডেট পাম। গাছের কাণ্ড থেকে নিঃসৃত মিষ্টি রস জাল দিয়ে তা থেকে গুড় ও পাটালি তৈরি করা হয়। এদেশে খেজুরকে চিনি ও গুড় উৎপাদনকারী ফসল হিসাবে বিবেচনা করা হয়। শীতের দিনে নলেন গুড়ের স্বাদ সবার কাছেই লোভনীয়, যা দিয়ে নানা রকম পিঠা ও পায়েস তৈরি করা হয়। দেশি খেজুর এদেশের অন্যতম একটি প্রাচীন ফল। এদেশেই উৎপত্তি, এদেশেই বিস্তার। তবে খেজুর গাছ সব থেকে ভালো জন্মে যশোর, নাটোর, রাজশাহী ও ফরিদপুর জেলায়। খেজুর অত্যন্ত সুস্বাদু একটি ফল। দেশি খেজুরের ফলের শ্বাস পাতলা, বীজ বড় ও পাকা ফলের সংরক্ষণ ক্ষমতা কম। এজন্যই বাজারে চাহিদাও কম। তবুও পাকা ফলের সুমিষ্ট গন্ধ ও মিষ্টি স্বাদ অনেককেই আকৃষ্ট করে। খেজুর শক্তির একটি ভালো উৎস। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি। আবহমান বাংলার শীতের একটি অনন্য ঐতিহ্য খেজুরের রস। মরুদেশ আরবের খ্যাতি যেমন খুরমা খেজুর, বাংলাদেশের খ্যাতি তেমন খেজুরের রস দিয়ে। এদেশের প্রায় সব জায়গাতেই কম বেশি খেজুর গাছ আছে, তবে যশোরের পরিচিতি খেজুর গাছ দিয়ে। কথায় বলে, যশোরের যশ খেজুরের রস। কে কে এই দেশি খেজুর খেয়েছেন কমেন্টে জানাবেন।